হ্যালো বন্ধুরা, আজকে মুন্নিপুটিদের স্কুলে ড্রয়িং কম্পিটিশন শুরু হয়ে গেছে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আজকে মুন্নিপুটিরা কেমন ড্রয়িং করে সেটা দেখতে হবে। তো পুটি পুটি ওইদিকে দেখ দেখ, মুন্নি দিদিরা ওই কর্নারে বসে আছে। দেখ দেখ দেখ, তাই তো ওখানে মুন্নি দিদিরা বসে আছে। মুন্নি দিদি মুন্নি দিদি মুন্নি দিদি, ও বনি দিদি চন্দনা দিদি সবাই আছে। ও বনি দিদি, আরে তোরা এত চিৎকার করিস না, চুপ করে ওখানে বস। আমরা এখানে আছি তো, একদম কথা বলিস না, চুপচাপ বস ওখানে। এদিকে লতা জিজ্ঞাসা করলো, মুন্নি দিদি, বনি দিদি, চন্দনা দিদি, তোমাদেরও আজকে ড্রয়িং কম্পিটিশন হবে? হ্যাঁ, আমাদেরও ড্রয়িং কম্পিটিশন হবে। তোরা চুপ করে বস, দুষ্টু করিস না, তাহলে ম্যামরা এসে বকবে। এদিকে বনি চন্দনা মুন্নি নিজেদের মধ্যে গল্প করছে। কি গল্প করছে আমরা শুনে নিই। এই মুন্নি, জানিস তো আমি না অতটা ভালো আঁকতেই পারি না, কি যে আঁকবো বাবা কে জানে। এদিকে মুন্নি বলতে শুরু করে দিল, তুই বা কাকে বলছিস বলতো? আমি একদম ভালো আঁকতে পারি না, আমার ভীষণ ভয় করছে, কি যে হজবরলা এঁকে রাখবো কে জানে। এই জানিস তো আমি একদিন দেখেছিলাম ওই বনিটা খুব সুন্দর আঁকে, ওই জন্য চুপ করে ওখানে বসে আছে। যা, তোরা একটু বেশি বেশিই বলিস। কোথায় ভালো আঁকি, ওই কোনো রকম আঁকি, ওটাই তোদের কাছে ভালো মনে হচ্ছে, বকিস না তো। এদিকে রাখিরা মুন্নিদের নামে এটা সেটা বলতে শুরু করে দিল। ওই দেখ দেখ, আমাদের স্কুলে আমাদের ক্লাসের ফার্স্ট গার্ল মুন্নি নাকি ভালো ছবি আঁকতে পারে না। যাক বাবা, কিছুতে তো হারাতে পারবো। সব সময় জন্য এমন ভাব নেবে উনি সব পারে আর কেউ কিচ্ছু পারে না। আজকে এমন আঁকবো না, ওরা আমার ধারের কাছে ঘেঁষতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তুই পারবি, তুই সব থেকে ভালো আঁকবি। আজকে আমাদের গ্রুপের নামটা তুই রাখবি, ওদেরকে আমরা আজকে ধারের কাছে ঘেঁষতে দেবো না। এই শোন শোন, তুই একটু ভালো আঁকিস, আমরা তোকে সাহায্য করবো, আমাদেরটা যা হয় হবে, তোকেই আজকে জিততে হবে। শুনছিস শুনছিস মুন্নি কেমন বলছে, যেন মনে হচ্ছে পৃথিবীতে ওরাই ভালো আঁকতে পারে আর কেউ পারে না। বাবা, আমাদের জন্য একটু দোষ পেলে হয়, অমনি শুরু হয়ে যাবে। ওই বেশি ওই রাখি আর ওই মেয়েটা, জানিস তো ওকে আমার একদম ভালো লাগে না। এদিকে বল্টু লালটু নিজেদের মধ্যে কথা বলতে শুরু করেছে। এসে তো বন্ধুরা আমরা শুনে নিই বল্টু লালটুরা কি বলছে। এই বল্টু, বল্টু তুই কি আঁকবি বলতো? আমার ভাই সব আঁকা ফাঁকা আসে না, আমি একটা কোনো রকমের গোল টোল করে একটা ফুটবল এঁকে দেবো, বুঝলি? এখন কি করব বল, স্কুলে কম্পিটিশন হচ্ছে, আসতেই হবে, সেই জন্যই এলাম আর কি। তুই কি আঁকবি, কিছু বলছিস না তো? তোর তো ফুটবলটা তাও ভালো, গোল করতে হবে, আরও কত কিছু করতে হবে। আমি অত ঝামেলায় যাবো না ভাই, আমি একটা রামধনু এঁকে দেবো, এমন সুন্দর করে হেভি করে এঁকে রং করে দেবো না, ওই দেখবি ওই ভালো হয়ে যাবে। আমারও সব আঁকা ফাঁকা ঠিক ভালো হয় না। এদিকে সুজি ম্যাম আর বিথি ম্যাম চলে আসলো সবার এক্সাম নিতে। ওরা ম্যাডামরা কি বলছে আমরা শুনে নিই। আচ্ছা স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে স্কুলের সমস্ত স্টুডেন্টরা কেন গ্রাউন্ডে চলে এসছো। আজ তোমাদের পরীক্ষার শেষে আমরা প্রাইজের ব্যবস্থা করেছি। যারা যারা যেসব গ্রুপ থেকে বা ক্লাস থেকে ফার্স্ট হবে তাদেরকে আমরা প্রাইজও দেবো। এই যে টেবিলের উপরে রাখা আছে এই প্রাইজগুলো তোমাদের জন্যে। তাহলে তোমরা রেডি তো? আর এই যে PP1 তোমাদেরকে ছবি আঁকা খাতা দেওয়া হবে, তোমরা শুধু রং করবে। আর ক্লাস 2, 3, 4 তোমাদেরকে সাদা কাগজ দেওয়া হবে, তার উপরে ড্রয়িং করে কালার করতে হবে, ঠিক আছে? আর কেউ চিৎকার চেঁচামেচি করবে না, যে যার নিজের খাতাতে ড্রয়িং করবে। আর তোমাদের টাইম হচ্ছে 45 মিনিট। সুজি ম্যাম যান, আপনি গিয়ে খাতা কটা দিয়ে দিন সবাইকে। ম্যাম প্রত্যেকের খাতা দিয়ে এবার নিজের জায়গায় যেতে শুরু করে দিল। এই তোমরা সব কিন্তু আস্তে আস্তে ড্রয়িং করো, আর একদম চিৎকার চেঁচামেচি করবে না, কেউ কারোর খাতা দিকে তাকাবে না, রং নিয়ে ঝগড়াঝাটিও করবে না, ঠিক আছে? তোমরা লেখালেখি শুরু করো বলে ম্যাম ওইদিকে চলে গেল। আচ্ছা, আমি স্টার্ট বলার সঙ্গে সঙ্গে যে যার খাতাটা উল্টে নিয়ে লেখা শুরু করে দেবে। স্টার্ট নাও। দেখে যে যার মতো রং করছে, ম্যাম দেখতে আসলো কে কি করছে। এ কি সুজি, তুমি কি করছো ওটা? এই যে তোমার বেঞ্চের পাশে দুটো ফ্লাওয়ার আছে, এই ফ্লাওয়ারগুলো কালার করো, না হলে তো দেখতে ভালো লাগবে না বলে ম্যাম ওইদিকে চলে গেল। এবার ম্যাম চন্দনা বনিদের কাছে চলে আসলো। এ কি চন্দনা, তুমি সব কিছু কালার করেছো, দরজাগুলো তো কালার করোনি, ওগুলো কালার করো, না হলে তো দেখতে ভালো লাগবে না। এই যে বাচ্চারা, আর মাত্র 5 মিনিট সময় আছে, তোমাদের যা যেখানে ফাঁকা আছে সমস্তটা ভরাট করে ফেলো। এদিকে পরীক্ষা শেষের ঘন্টা পড়ে গেল, ম্যাডাম চলে আসলো সবার খাতা দেখতে। চন্দনা, তোমাকে বললাম যে এখানে দরজায় কালার করতে, তুমি তো করোনি। ও ওটাকে, ওটা তো মনে হচ্ছে মুন্নি। আচ্ছা, ওটা কে করেছো? বনি। হ্যাঁ বনি, তোমার ড্রয়িংটা খুব সুন্দর হয়েছে, তোমার ড্রয়িংটা ওখানে জমা দিয়ে আসবে। ওটাকে, ওটা তো রাখি। রাখি, তোমার ড্রয়িংটাও খুব সুন্দর হয়েছে, তুমিও ড্রয়িংটা জমা দিয়ে আসবে। ও তোমাদেরগুলোও হয়ে গেছে, যাই এবার ওই দিকটা দেখে আসি। ম্যাম আমি দেখে আসবো না আপনি যাবেন? আমি আর গেলাম না, আপনিই যান, খাতাগুলো দেখে নিয়ে আসেন। এবার ম্যাম পিপিদের কাছে চলে আসলো।
কি ব্যাপার লতা, তুমি তো দেখছি পুতুলটা ঠিক করে রঙই করতে পারোনি। ওটা আবার কেমন পুতুল হয়েছে? এটা তো মনে হচ্ছে রিনি। রিনিটা মোটামুটি হয়েছে। পুটি, তোমার কালারটাও তো ম্যাচিং হয়নি। বাহ শিরিন, ভেরি গুড। তোমার অ্যাপেলের কালারটা একদম অ্যাপেলের মতো হয়েছে। আচ্ছা, তুমি তোমার খাতাটা জমা দিয়ে আসবে, তোমারটা বেশ দেখতে ভালো হয়েছে। আর রিনি, তোমারটাও মোটামুটি হয়েছে, তোমারটাও জমা দেবে। বল্টু লালটু, তোমরা কেমন করে রং করেছো? সারা দিন শুধু দুষ্টুমি করবে আর কাজের কাজ করার সময় একদম করবে না। এদিকে তোমাদের দেখি ক্লাস 1 তোমরা কি করেছো? এই যে তোমাকে বললাম না ফ্লাওয়ারগুলো রং করতে, তুমিও তো করোনি। তোমরা কি করেছো? বাহ, তোমার ফুলটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তোমার ফুলটা আর এই মেয়ে তোমার ওই বানানাটা দুটোই জমা দেবে। আমরা জাজ করব কারটা সবচাইতে ভালো হয়েছে, তাকে ফার্স্ট ঘোষণা করব বলে ম্যাম নিজের জায়গায় চলে গেলেন। এই ড্রয়িংটা ক্লাস পিপি স্টুডেন্ট শিরিল সুলতানা, তুমি ক্লাস পিপি থেকে ফার্স্ট হয়েছো। এসো, তোমার প্রাইজটা নিয়ে যাও। খুব সুন্দর হয়েছে, বাচ্চারা হাততালি দিয়ে উৎসাহ করো। শিরিন ম্যামের কাছে গিফট নিতে চলে আসলো। ম্যাম শিরিনকে গিফটটি দিয়ে দিলেন। এই নাও শিরিন, এটা তোমার প্রাইজ। থ্যাংক ইউ ম্যাম বলে শিরিন চলে গেল নিজের জায়গায়। এই দেখ পুটি, আমি এই প্রাইজটা পেয়েছি, খুব সুন্দর হয়েছে। আমরা বাড়ি গিয়ে সবাই মিলে তোর প্রাইজটা নিয়ে খেলবো। এই ড্রয়িংটা ক্লাস 1 স্টুডেন্ট সুস্মিতা তোমার। এটা সুস্মিতা ক্লাস 1 থেকে ফার্স্ট হয়েছে। সুস্মিতা বিশ্বাস, তুমি তোমার প্রাইজটা নিয়ে যাও, তুমি ফার্স্ট হয়েছো। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করো সুস্মিতাকে। সুস্মিতা প্রাইজটা আনতে গেল। থ্যাংক ইউ ম্যাম। ক্লাস 4 স্টুডেন্ট, আমরা দুটো ছবি খুব ভালো পেয়েছি, একটা পাখির ছবি আর একটা গাছ আর সাইডে রাস্তা দিয়ে ছবি। তো আমরা দেখি নিখুঁতভাবে দেখছি, আমাদের মনে হচ্ছে পাখির থেকে বেশি এই ছবিটা সুন্দর হয়েছে। আর ওই ছবির নিচে নাম লেখা আছে বনি রায়। বনি রায়, তুমি ক্লাস 4 থেকে ফার্স্ট হয়েছো। এসো, তুমি তোমার প্রাইজটা এখানে এসে নিয়ে যাও। বনি প্রাইজ নিচ্ছে, ওদিকে বাচ্চারা অনেক জোরে জোরে হাততালি দিতে শুরু করে দিল। বনি প্রাইজটি নিয়ে নিজের জায়গায় গিয়ে বসলো। তাহলে বন্ধুরা, আজকে আমাদের স্কুলে ড্রয়িং কম্পিটিশান হলো এবং প্রাইজ বিতরণও শেষ হয়ে গেল। আমাদের জাজমেন্টে কোনো ভুল আছে কি না তোমরা ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর আমাদের টকিং ডলস চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের টকিং ডলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর সবার আগে ভিডিওটি দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।